কেউ কোনো স্বপ্নের কথাও বলেনি। আল্লাহ নবী নিজেই বলছে, সাহাবারা আজ রাতে আমি রাসূলুল্লাহ একটা স্বপ্ন দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্নই আমাদের স্বপ্ন তিন প্রকারের হয়। আমাদের স্বপ্ন তিন প্রকারের হয়। একটা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা আমরা সারাদিন যা কল্পনা করি সেটা ঘুমের ভিতরে আমাদের মধ্যে ভেসে ওঠে। আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসে, আমরা যে ভালো স্বপ্নগুলো দেখি ওই ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে, আমরা যে মন্দ স্বপ্নগুলো দেখি ওগুলো শয়তানের পক্ষ থেকে, আর সারাদিন যা কল্পনায় থাকে ওটা আমাদের থেকেই। তো প্রিয় ভাইরা, এই স্বপ্ন তিন শ্রেণীর স্বপ্ন। স্বপ্নের অনেক আলোচনা আছে, আমি এই আলোচনায় যাব না। জাস্ট যেটা মূল বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে স্বপ্নটা দেখেন ওই স্বপ্নটা সরাসরি কার থেকে? আল্লাহর হাবিবের স্বপ্ন অন্য কিছুই হয় না, রাসূল যা দেখতেন সেটাই ওহী। রাসূলুল্লাহ স্বপ্নে যেটাও দেখতেন সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। তো আল্লাহর হাবিব বলছে সাহাবারা আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কথাটা তোমরা শুনবে? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বলছে, সাহাবারা আজ রাতে আমি স্বপ্ন দেখছি যেন দুইজন ব্যক্তি এসে, অপরিচিত ব্যক্তি আমার দুই দিকে দাঁড়িয়ে আমার দুটো হাত ধরে বললেন, হুজুর চলুন আজকে আপনাকে নিয়ে আমরা একটু বেড়াতে যাব, ঘুরতে যাব। এই দুইজন ছিলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই দুইজন ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার দুদিকে দাঁড়িয়ে আমাকে বললেন, হুজুর চলুন একটু আপনার সাথে ঘুরতে যাব। আল্লাহ নবী বললেন, আমি রাতের বেলাতে ওই দুই সঙ্গীকে সাথে করে নিয়ে আমি ভ্রমণে বার হয়ে গেলাম, ঘুরতে বার হয়ে গেলাম, আমি বেড়াতে চললাম। আমাকে অপরিচিত একটি জায়গার দিকে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, সম্ভবত সেটা শাম অথবা সিরিয়া ছিল। এই দুই দেশের কোনো একটা দেশের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি যেতে যেতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম যে একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার হাতে একটা ছুরি আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটা চাকু আছে। ওই ছুরিটাকে নিয়ে বসে থাকা ব্যক্তির গালের ভিতরে একবার ঢুকিয়ে দিয়ে ডান দিক থেকে কেটে একেবারে পিছন পর্যন্ত নিয়ে আসে। আবার ছুরিটা বার করে নিয়ে বাম দিকে ঢুকিয়ে দিয়ে আবার কেটে একেবারে পিছন পর্যন্ত নিয়ে আসে। যেই বাম দিকে কাটতে যায় ডান দিকটা ভালো হয়ে যায়, আবার বাম দিক কাটা শেষ করে ফের ডান দিকে আসে, এসে দেখে বাম দিকটা আবার ভালো হয়ে যায়। এইভাবে একদিকে কাটে আর একদিক ভালো